বাংলাদেশের ইতিহাসে অন্যতম রক্তাক্ত অধ্যায় হয়েছিল এই চুকনগর বৌদ্ধভূমিতে। 1971 সালে 20 মে যেন রক্তের সাগরে রূপান্তরিত হয়েছিল এই স্থানটি। তো চলুন আজকে চুকনগর গণহত্যা বৌদ্ধভূমি নিয়ে কিছু কথা বলি এবং এর আংশিক কিছু পরিচয় আপনাদের মাঝে তুলে ধরি। ভিডিওটি দেখতে থাকুন। 1971 সাল 20 মে রক্তের সাগরে রূপান্তরিত হয়েছিল আজ এই বৌদ্ধভূমি, আজ এই স্মৃতিস্তম্ভ। এই জায়গাটিতে খুলনা বিভাগের কয়েকটি অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল। বাগেরহাট, রামপাল, ডুমুরিয়া, টাকব, বটিয়াঘাটা বিভিন্ন স্থানের মানুষকে এখানে এসে কয়েকটি ভাগে বিভাজন করে গণহত্যা চালানো হয়েছিল। তো এই স্মৃতিস্তম্ভকে সবসময়ের জন্য হৃদয়ের গভীর থেকে স্যালুট জানাই। বাংলাদেশে 342টি বৌদ্ধভূমির ভিতরে সেখানে সর্ববৃহৎ 8টি বৌদ্ধভূমির স্মৃতিস্তম্ভ করার সিদ্ধান্ত নেন তৎকালীন সরকার। সেই মোতাবেক 2005 সালে বিএনপি সরকারের সময় চুকনগরের পাতখোলার বিলে দক্ষিণ পূর্ব কোণার 0.78% জমি অধিগ্রহণ করে। 2006 সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মাণ করা হয় একটি স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভটি বর্তমান ভবিষ্যৎ প্রজন্মকে 1971 সালের 20 মে ঘটে যাওয়া সেই নারকীয় হত্যাকাণ্ডে জানতে সহায়তা করবে। চুকনগর বৌদ্ধভূমির স্মৃতিস্তম্ভকে ঘিরে কয়েকটি কবিতা বইসমূহ বের হয়েছে। তার ভিতরে অন্যতম চুকনগরের গণহত্যা 71, গণহত্যা চুকনগর, চুকনগরের লাশ, বুকের ভেতর দহের আগুন। চুকনগর গণহত্যায় ঠিক কত মানুষের পাক হানাদার বাহিনী হত্যা করেছিল তার সঠিক কোনো সংখ্যা নেই, বলতে পারবো না। তবে যারা সেদিন সেই নিষ্প্রাণ মানব সন্তানদের দেহগুলো কোমত্তা ভদ্রা নদীতে ফেলেছিল, তাদের বর্ণনা মতে 8 থেকে 10,000 মতো ধারণা করা হয়। চুকনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবং গণহত্যা 71 স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি BM শফিকুল ইসলাম জানান, বিশ্বের ইতিহাসে সংঘটিত গণহত্যাগুলোর ইতিহাস পর্যালোচনা করে দেখা হয়েছে চুকনগরের গণহত্যাই বিশ্বের সর্ববৃহৎ গণহত্যা। কারণ এত কম সময়ে বিশ্বের আর কোথাও একসাথে এত মানুষকে জীবন দিতে হয়নি। তাই চুকনগর বৌদ্ধভূমিতে প্রতি বছর 20 মে চুকনগর গণহত্যা দিবস পালন করা হয় এবং সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই স্মৃতিস্তম্ভের, এই চুকনগর বৌদ্ধভূমির যে সম্মান, যে প্রাপ্য, সেটা কিন্তু দিন শেষে আপনাদেরকে জানানোর জন্যই আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।